দিয়া সব না হইলেও 2-4 জন আছে। হ্যাঁ আপনি আবার খুব কইছেন যখন আমরা মাতলেও তো বিপদ, না মাতলেও বিপদ। কোনো আলোচনা করবো ভুল আমরা রইব না। আমরা মেসা এখন হরিষ্ঠানি আমরা হরিষ্ঠানি ইলা কোনো সময় পিন্ডালোর সিচুয়েশন উপরে মুড বদলে যায়। কোনো সময় মাঠ এখন কুম্বাই যেত আর যায় ইলা হয়। এর ফলে তো এক নাই সকালে গাড়ি নিয়ে যদি 12-24 ঘন্টা গাড়ির টাকা লাগে সিটো। হ্যাঁ এই সিটো হালত বুঝায় খোয়া তো গেলে কোনো হালো গিয়ে চাও মিলে না, পুজোতে চা হইতে আর নাই নাই ওলা ওলা যেটা পরিস্থিতি, যেটা বাস্তবিক, যেটা ওটা খুঁজা আপনারা দিশই নেই কেন খুঁজার না। আমি আপনার উপরে মাতিয়ার না, আমার উপরে হালক যুগগুলো মাতিয়ার, আমার উপরে কি হেরো মস্তল কম গেছেন, তুফান গেছে, তুফান সাইক্লোন। এর মাঝে আমি খুশি বেজার না, আল্লাহ আমারও মার দিত। ভুলবান্তি হয় তা বাদ হইব, একদিনে 2-4 প্রোগ্রাম করা লাগে। রাইতা 3টায় কতদিন এক জায়গায় আমি আর কারি নজরুল ইসলাম সাহেব আমার 1টায় দিতা, কারি সাহেব নিয়ে 1টায় দিতরা। তোমার টাইম আছে বইলা 3:30টায় মাইকো দিতরা। আমার ইতিহাসের রেকর্ড 3:30টায় মাইকো উঠার আই ওই নিজ সময় ঘুমে মাইরা আর মুখে কিছু আসব না। হ্যাঁ এর মাঝে ওয়াজ ঘুরি আইসি, এর মাঝে যদি প্যাসেঞ্জার সামনে তখন না ওয়াজ আড়াই বলি তো ইকাল যদি আপনারা বুঝেন না তো বুঝতে হবে। এগুলামা সমাজ যারা আছেন আমি সকল দিন এক আল্লাহ একজনে জানেন। আপনারা হয়তো আমার বহুত দিন চিন্তা, বিশেষ করে আমার আলিমুদ্দিন ভাই এনামূলক সবাইয়া গেছেন, কারি নজরুল ইসলাম সাহেব, যুক্তিবাদী নজরুল ইসলাম সাহেব বা যারা আছে রাকবৃত মশহুর মাহরুফ 3 সংগঠন আছে, নদওয়াতুত তামির, জমিয়ত উলামা হিন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রত্যেকটা সংগঠনের লোক আমি নিজে জড়িয়ে থাকি, প্রত্যেকটা সংগঠন লোক ফির খারে বানাইতাম, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দিনের কর্ম হিসাবে প্রত্যেকটা সংগঠনে আমার দিল থেকে বলা হয়। প্রত্যেকটা সংগঠনের মানুষরে উলামা হলরে নিজের অভিভাবক মনে করি আমি। উলামা হল এখানে নিজে আমি হুজুর গেছে কি আমার গোফতুল বাজিকার করবা, আমি প্রায় সময় আইতাম কিছু দোয়া নিতাম। হেনে ভাই আমার থেকে এরা বড়, আমি না তার এক গুণাগার এক মানুষ। আমি টানতে জীবনে বড় হইতে পারতাম না, ভেদা হইতাম না, ভাওয়ার তুলা হইতাম। নদওয়াতুত তামিরের যে বড় আছে তান গেছেও যাই দোয়া না, জমিয়ত উলামার দিন আছে তান গেছেও যায়। এতে আমি সব প্রত্যেকজন উলামা হয় নিজের অভিভাবক মনে করি, কোনোদিনও নিজের তার থেকে বড় বানাইছিও না। আর আমার গাড়ির যারা তাকেরা হইতে পারবো, আমার জীবনে আমি অহংকার লইয়া থাকি না ভাই। আজ না এখন তাই যদি আমার মাথায় আমি রেসপন্স দিয়া যাই নবীজি সুন্নত মনে করিয়া, বিশ্ব নবীর তো আদতটা আসলো না। রাস্তা বাটিয়া দেখতে মাসুম বাচ্চা ভাবতাম হাতাত আত বলে দিয়া দেখতা, নিজের মুবারক আত তখন শব্দ ইয়া দেখতা। আস্তা অন্য মানুষ দেখতে বুঝতাই বাচ্চার মাথার থাকি মেশকে আম্বর সেন্ট খুশবু বারো মানুষে বুঝতো দুনিয়ার অন্য কোনো মানুষে এই বাচ্চার মাথা তার দিছে না। বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর পবিত্র হাত মুবারক এই বাচ্চার মাথা তুলে পড়ার কারণে এখান থেকে মেশকে আম্বরের খুশবু বারো। সুবহানাল্লাহ। তো থান আদত যদি এরকম হইতে আমরা আদত কিলা হইতো? আমরা তো মানুষের ভাইখানা সব আমার কথা দিন দিন্দা করতে গিয়ে আমরা মানুষের ভাইখানা সব আমার কথা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দিন্দা করতে গিয়ে যখন মানুষের কাছে তো হেনস্থার শিকার হইছে, অন্যান্য ধর্মাবলম্বী হলে নবীজিরে বহুত চেতাইছে। এটা তুলিয়ার ধরে কোনো মানুষের মুখে বাদ হয়ে যাওয়ার কথা। ঈদের বাদেও নবীজি জীবনে কোনোদিন অহংকার লইয়া চলতে না, বরং অহংকার মুক্ত দিন থেকে আসলো। আর যার উসিলে আল্লাহ দুনিয়া দিল, আখেরাত দিল, জান্নাত জাহান্নাম বানাইলো, 18,000 মখলুকাত সৃষ্টি করলো, তার মাঝে অহংকার তাহার কথা নাই আতুই না। আমরা যদিও বলো ইখান গামারিয়া হইতো ও তিমুকা ওখানে যদি বালা করিয়া দোকানদারি বালা করি খুলিলায়, আর তার উসিলে বাক্কা সারা মার্কেট চলে। তি বেটার অ্যাটিটিউড কম থাকে না বেশ থাকে? অ্যাটিটিউড অহংকার বেশি থাকে না ই খোলার। আপনারা আমার নিজের হরু ভাই আর ফুয়ার মতো মনে করিয়া ভুল যদি ফাইন আমার তুলিয়া ধরবা, সোশ্যাল মিডিয়ার তুলিয়া না ধরিয়া সরাসরি আমার মোবাইলের হোয়াটসঅ্যাপ আছে, নাম্বার দুনিয়ার ইলাকেও না জানে না, সারা জানে। জাবির হুসাইন ভুল করছো খান খো, ইনশাআল্লাহ আমি জীবনে কোনোদিন নিজের এইখান বড় বানাইতাম করি কই না যে পারতাম না, ভুল হইব সংশোধন করতাম, সংশোধন না করলে আর কিতাব বুঝা গেছে নি ভাই? আপনারা আম জেনারেশন উলামা আপনার বিরুদ্ধে কমেন্টস করতে একটু চিন্তা করি করবা। যে কোনো সংগঠন হোক, যে সংগঠন হোক, আপনি কোন সংগঠন আছে এটা আপনার ম্যাটার।
কোন আলিমরে আপনি দিলতে কি ভালো হয় আপনার ম্যাটার, কিন্তু তাই তো আপনারা খুঁজছেন না আরেকজনটা গালি দিতে খুঁজছেন নি, তারপরে গাইয়া ফেলে মতলব এটা আমরা খাসলো থাকে। ইমাম আবু হানিফা তার নুমান রাহমাতুল্লাহ আলাইহি বা আহলে সুন্নাত ওয়াল জামাআতর যে চারজন ইমাম আছেন এরা কইছেন যে উলামা হকর যে গালিতে ইকুর জন্ম ঠিক নাই, কিন্তু এটা প্রায় বালা বালা মানুষ তো গাইলা এরারও কিনা জন্ম ঠিক নাই, খাসলতে ওখান বুঝাইলে তোমার জন্ম ঠিক নাই, কিন্তু তোমার তো জন্ম ঠিক আছে। এর লাগে আপনারা আম মানুষ আলিম হকর বিরুদ্ধে কমেন্টস করবা না, উলামা হকল আছেন। আমি এই ব্যাপারে আপনারা সংগঠনের তারিফ করি, প্রায় জলসাত গেলাম আমার গাইড মিলে গপুনি আমার জুনাইদ বের অধিকার করবা যে আহলে সুন্নাত ওয়াল জামাআতর মানুষ আলিম হকরের দাম দেওয়া জানে, রেসপেক্ট করা জানে, সম্মান করা জানে। বা আমিও তো গতকাল প্রোগ্রামও আসলাম, আপনারা হাত খরা গুলো নিলাম বাজার ফুবে ফইসমে হাত খরা গুলো আচ্ছা বা আরো বেজানো করছি, এতটুকু রেসপেক্ট করেন, সম্মান করেন আপনারা সংগঠনের মানুষে আলিম করে, যেটা আমরা দিল থেকে দোয়া করি আপনারা। হেরাও খরইন না খরই, কিন্তু তান্তানোর তুলনায় দোয়া জমিও তো উলামার তুলনায় সংগঠনের মানুষের তুলনায় আপনারা কাছে রেসপেক্ট উলামা হওয়ার বেশ পাওয়া যায়। এতে কিতা বুঝার যে আপনার কাছে দিনের মহব্বত আছে, নবীর প্রতি মহব্বত আছে, মায়া আছে। তো আমিও তো ওখান চাই যে প্রত্যেকটা মুসলমানের দিল নবীর মহব্বত আল্লাহর ভালোবাসা থাকুক, তো ওকে গুনাহ করতো না। আর নবীর মহব্বত যে গুতা খাইকে জীবনে গুনাহ করে না, আল্লাহর ভাগল যে ওইকে জীবনে গুনাহ করে না। আর বন্দার ভাগল দেখবো এইকে জমিনে সকল ব্যাংক করতে পারে, মানুষ হাঁটতে পারে। এলাকে মাঝে মাঝে শুনো না নি এক গার্লফ্রেন্ড ভাইটা করিয়া দুকে মারি করিয়া একে আর করে মারিলাই, তো দুনিয়ার ভালোবাসা হলাম। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা কোনো উম্মত পড়লে ইকে মানুষের স্পিরিট করে না, হেতে কত জিনা হয়। আর আল্লাহর প্রেমে ডুব দিলে জিনা হয় না রে ভাই, সওয়াব হয়। কি হয়? সওয়াব হয়। এই জন্য আঙ্গুর খাম হইল আপনার কোথাও আছেন এই হেতির ফুলা বা হেতি মাইয়ার ফেমে না হইরা আল্লাহর ফেমে ডুব দিতাম ইনশাআল্লাহ। কথাটা কি বুঝতে পারছে? ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার হইছে তো? এক কথায় শরীয়ত বিরোধী যত অপকর্ম গুলা জমিন আছে, আমি আল্লাহর ডর আর ভয় যদি তোমাদের অন্তরের মধ্যে পাওয়া যায়, আমি আল্লাহর তাকওয়া যদি তোমাদের অন্তরের মধ্যে পাওয়া যায়, তোমরা জমিনে কোনোদিন অপকর্ম গুলা করতে নাই। হোকা সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ও দুনিয়ার মানব জাতি হল, অর্থাৎ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ জমিন থেকে চলে গেছেন, এখনো যত মানুষ জমিনও আছেন, আর কিয়ামত পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানব জাতি হল জমিনের মধ্যে আগমন করবারে ভাই, আল্লাহ সারারে সম্বোধন করিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস। ও দুনিয়ার মানব সভ্যতা হল, ও দুনিয়ার মানব জাতীয় হল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি আল্লাহ সৃষ্টি করলাম, আমি আল্লাহ পয়দা করলাম, আমি আল্লাহ তোমাদেরকে জমিনে আগমন ঘটাইয়া দিলাম। একজন বাবা হযরতে আদম আলাইহিস সালাম, একজন পুরুষ হযরতে আদম, আর একজন নারী মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তোমাদেরকে জমিনে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا। আমি আল্লাহ সৃষ্টি করিয়া সারা মানব জাতির হেদায়েত প্রাপ্ত বানাই নাই, সারা মানুষের জমিন ইমানদার বানাই নাই, সব মানুষের মকদ্দর হেদায়েত লিখা নাই। আমি আল্লাহ জাতিগত ভেদাভেদ জমিন খানো করাইয়া দিলাম, খেওররে খ্রিস্টান, খেওররে বৌদ্ধ, খেওররে নাসারা বানাইয়া দিলাম, খেওররে জমিন খানো ইহুদি বানাইয়া দিলাম, খেওররে হিন্দু ধর্মাবলম্বিতে উপনীত করিয়া দিলাম, আর খেওররে জমিন ইমানদার মুত্তাকি বানাইয়া দিলাম।